এখন স্নান করে এসে দেখো ঠান্ডা মানে পড়েই গেছে ভালোই, সোয়েটার পরে নিয়েছে। হ্যাঁ, খুব ঠান্ডা লাগে স্নান করার পরে। তো এখন এই যে শাক বানিয়ে দিচ্ছে, এটা হচ্ছে মূলোর শাক। তো এইদিকে মোছাও এনেছে, তো মোছাটাকে বাছতে বাছতেই শাকটা বসিয়ে দিতে পারবে। হ্যাঁ, তো সেই জন্য মা বললো আগে মূলোর শাকটা একটু কুচিয়ে দিতে, তো সেটাই কুচোচ্ছে। আর তারপরে যে মোছাটার কলাটা বাছা কিছুটা হয়ে গেছে, সবটাই হয়ে গেছে। এখন মানে ঝুড়ি করলেই কমপ্লিট একদম। আর ওইদিকে মা একটা একটা করে রান্না বসাচ্ছে। তো কী কী রান্না করছে দেখাচ্ছি দাঁড়া। আর বোন এদিকে সব কিছু জোগাড় করে দিচ্ছে, করে দিয়ে তারপরে ঠাকুর ঘরে যাবে। আর বোন ভালোই ঠান্ডা লাগছে কিন্তু, তাই না? খুবই ঠান্ডা লাগছে। হ্যাঁ, না এখন কম্বল বের করতে হবে। তো বোন এদিকে শাকটা কুচিয়ে নিক। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 9:45। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠে বেশ ঠান্ডা পড়ে। বোন দেখেছে সোয়েটার পরেছে, আমার মানে এই শার্ট না পরলে থাকা যাচ্ছে না। মানে এখন আর মানে যত দিন যাবে ঠান্ডা আরও বেশিই পড়বে, কম্বল বের করতে হবে। আর হচ্ছে আজকে একটু বুধবার আছে, তো একটু চুলটা নিয়ে একটু মানে চুলের একটু ইয়ে করব, তো দেখা যায় মা সময় পায় কি না। তো মা এদিকে সব কিছু মানে রান্না বসিয়ে দিয়েছে, কী কী রান্না করা হচ্ছে না করা হচ্ছে সবই তোমাদেরকে দেখাবো। রৌদ্র উঠেছে, তার সাথে হাওয়াও আছে, হাওয়ার জন্যই ধীরে ধীরে এই ঠান্ডাটা এতটা বেশি পড়ছে। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর এখন আমি খাইনি, খাওয়া দাওয়া করবো। মায়ের দিকে কাজটা একটু হয়ে যাক, তারপরে মোচা ঘন্টতে আলু দেবে, সেই জন্য ছোটো ছোটো করে ডুমো ডুমো করে আলু বানিয়ে নিচ্ছে। বড়া ভেজেও দেওয়া যায়, কিন্তু বড়া ভাজতে গেলে ডাল বাটতে হবে, মানে অতটা সময়ও নেই, তো সেই জন্য আলু দেবে। তো এইদিকে আলুটাকে বানিয়ে নিয়ে তারপরে এই যে মোচাটাকে কুচিয়ে নিচ্ছে। আর এইভাবে মোচা কোচালে না বেশ ভালো হয় জানো তো। আর যদি মানে খণ্ড করে করা যায় তাহলে কুচাতে অনেকটা অসুবিধে হয়। তো এইভাবেই বোন হচ্ছে মোচাটাকে ঝুরি করে দিচ্ছে আর কি। আর ওইদিকে মা রান্নাটা বসিয়েও দিয়েছে, কারণ সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে, মানে একদম সময়ের সাথে রান্না বান্না করা আর কি। তারপরে আবার বোনকে বেরিয়ে যেতে হবে। দেখো একটা কথা কি, আমাদের সংসারে ওই যে বললাম আয়টা খুবই কম, তো যতটা পারা যায় আর কি এইভাবে তাড়াহুড়ো করে। আসলে কি দেখো, আজকে যদি বোন ভালো হতো, তাড়াহুড়ো করে ও কিন্তু কাজগুলো করতে পারতো, কিন্তু দেখো আজকে বোনও কিন্তু ভালো না, সেই জন্য বসে বসে কোনো কাজ করতে গেলে খুব অসুবিধা হয়। সব থেকে বেশি অসুবিধে কী বলো তো, এই ঠান্ডা পড়লে বোনের অসুবিধাটা আরেকটু বেশি বেড়ে যায়। এই ঠান্ডার মধ্যে বসে সব কিছু মানে মাকে জোগাড় করে দিতে, আর মাকে জোগাড় না করে দিলে রান্না বান্না করতেও অনেকটা সময় লেগে যাবে। তো বাবা এনেছিল মূলোর শাক, তো মূলোর শাকটা একদমই অল্প হয়ে গেছে দেখো, মানে এক আটি এনেছিল, একদমই অল্প হয়ে গেছে। তো মূলোর শাকটা মা ভাজা বসিয়ে দিয়েছে। আর ওইদিকে হচ্ছে আলুটাকে ভেজে নিতে হবে। তারপর আজকে একটু আমড়ার চাটনিও করেছিল। তো ওইদিকে মা রান্না করছিল, তো ভাবলাম একটু বারান্দায় যাই। আমি একটু বারান্দায় আসছি, কারণ সকালবেলাটা উঠে সকালের একটু ব্রেকফাস্ট করলাম, তো করলাম না হলে একটু বারান্দা থেকে আগে ঘুরে গিয়ে তারপরে করি। তো মা বলে যে তুমি খেয়ে যাও, তাহলে দুদণ্ড একটু বসে থাকতে পারবে। বেশিক্ষণ তো বসে থাকি না, একটু বাইরে আসলে কি খোলামেলা মানে চারিদিকটা রৌদ্রুটা আর মানে লোকজন যাওয়া আসা, একটা কথা কি ঘরের মধ্যে সবসময় দেখবে মনটা অতটাও ভালো লাগে না। আর দেখো কত সুন্দর শীতের দিনে এই রৌদ্রটা যদি ওঠে না, তাও এতটা খারাপ লাগে না। আর যদি রৌদ্র না ওঠে মানে সব থেকে খারাপ লাগে। আমি এখন স্নানে গিয়েছে, এই যে দেখো, আমি পরে তোমাদের ভালো করে দেখাবো, ঠিক আছে? তো ভাইয়ের বিয়ের প্রথম কাজ হচ্ছে পার্লারে যেতে হতো, সেটা মা করে দিয়েছে। কারণ আমরা কোনো দিনই পার্লারে চুল কাটিনি। আর পার্লারে গিয়ে চুল কাটলে মানে কতটা টাকা লাগতো, তো সেটা অনেকটাই বেঁচে গেল। কারণ কি, মা কেটে দিয়েছে, বেশ সুন্দর করেই কেটে দিয়েছে। আর যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা পড়বে, তো বড় চুল রাখলে কী হবে বলো তো, স্নান করলেই চুলে জল থাকে, সেটা দিয়ে ঠান্ডা লেগে যায়।
তো সেই জন্য মা এই চুল কেটে দিল, স্নানের আগেই চুলটা কেটে দিয়ে তারপরে স্নানে গিয়েছিলাম। তো স্নান করে বেরিয়ে সাজুগুজু করেছি। এখন এই যে মা খেতে দেবে, এই যে দেখো তক্তা দিয়েছে, গ্লাস যে জল দিয়েছে, এখন খাবারটা বাড়ছে, নিয়ে আসবে। তো খাওয়া দাওয়াটা করবো। এই যে দেখো বলতে না বলতে মা খাবারও নিয়ে এসেছে। আজকে তোমাদেরকে না পুরো অনেক কিছুই খাস না, কামরাঙ্গার চাটনি, তারপরে হচ্ছে যে মূলার শাক ভাজা, পটল ভাজা, ও তো অনেক কিছুই খায় না। হ্যাঁ মানে খেতে পারি না বুঝলে, কারণ আমার হচ্ছে সব খাবারটা সহ্য হয় না। তো একটা দুটো পটল ভাজা দিয়েছে। হ্যাঁ এই যে আর মোচা ঘন্ট। তোমাদের আজকে রান্নাটা না ভালো করে দেখাতে পারিনি। তো এই যে দেখো মা খাবার দিয়ে দিয়েছে আমাকে, এই যে পটল ভাজা, পটল ভাজা, ডাল, এই যে মোচা ঘন্ট। মোচা ঘন্ট। তো মোচা ঘন্টটা তো এর আগের ভিডিও তো আমার আছেই, তোমরা দেখে নিও। মা এর আগে মোচা ঘন্ট এর আগেও হয়েছে। তো যাই হোক, পটল ভাজা দুটো দিয়েছে, একটা খাবো, কারণ আমি ভাজা ভুজিটা খুব একটা খাচ্ছি না। আর খাওয়া দাওয়া করে দেখি একটু রোদে যেতে হবে, রোদের থেকে এসে আবার ভিডিওর কাজ করব। তো এগুলো নিয়ে এখন অনেকটাই কাজ। তো ওমা তোমার ভাতটাও নিয়ে আসো, তোমার ভাতও নিয়ে আসো। তো এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে? অনেকটাই বেলা হয়ে গেছে, মানে স্নান করে খেতে বসলো না বেলা চলে যায়, বেলাটা বেশি হয়ে যায়। কিন্তু কি করবো, এখন যদি স্নান না করি তাহলে বিকেল 3টে 3:30-র সময় এখন আর ঠান্ডার দিনে স্নান করা সম্ভব না, কারণ খুব অসুবিধা হয়। রুতে থাকা আমাদের হয়ে গেল, এখন বাড়ি যাচ্ছি। বেশিক্ষণ থাকা যায় না, রোদ্রু খুব তাপ। খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছিলাম, এখন বাড়ি চলে যাব। রোদ্রু থাকতে ভালো লাগে, আবার বেশিক্ষণ থাকলে একদম গা গরম হয়ে যায়। চলে আসলাম বাড়িতে, এই যে এখন বাড়িতে মানে ঢুকছি। আর হচ্ছে মায়ের বাসন মাজা এখনও হয়নি। তো এদিকে হচ্ছে আমি একটু শুয়ে আছি, দুপুরবেলা ঘুমোই না, একটু ভিডিওর কাজ করছিলাম। তো ভিডিওর কাজ করে ভিডিওটা মানে ঠিকঠাক করে কেবল একটু ভাবলাম যে একটু শুয়ে 2 মিনিট একটু বিশ্রাম নিই, তারপরে আবার বাকি কাজটা সারতে হবে পরে। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণই বসেছি, মা গাছে জল দিল, তারপরে হচ্ছে বোন আসলো। বোন আবার আজকে জানো তো আমার জন্য একটা দারুণ জিনিস নিয়ে এসেছে। ও হচ্ছে মিষ্টি নিয়ে এসেছে। তো ও হচ্ছে ওখান থেকেই পেয়েছে আর কি। তো সেটাই নিয়ে এসেছে, আমরা সবাই মিলে খেলাম, বাবা আমি, তারপরে বোনের জন্য, মায়ের জন্য, সবার জন্যই আর কি। মানে যেটুকুনি 3টা মিষ্টি আর হচ্ছে একটা ছুরি ভাজার প্যাকেট। তো তোমাদের দেখাবো, আগে এনে আমরা খেয়ে নিয়েছি। তো কি করবো, মানে একটু খিদে খিদে লাগছিল, সেই যে সকালে একটু খেয়েছি দেখলেই, তারপরে আর কিছু খাওয়া হয়নি। তো একটু খিদে খিদে পাচ্ছিলো, কি খাবো। তো বোন বললো, দিদি ভাই আজকে তোর জন্য একটা দারুণ জিনিস নিয়ে এসেছি। তো বললাম কি, বললো কি যে মিষ্টি। তারপরে আর মানে একটু মিষ্টি খেতে তো ভালোই বাসি, কিন্তু সহ্যও করতে পারি না, কিন্তু এদিকে মন চায়। তো যাই হোক একটু খেলাম, খেয়ে দিয়ে তারপরে যে সন্ধ্যাবাতি দেওয়া হলো, সন্ধ্যাবাতি দিয়ে এই যে এখন হচ্ছে ঠাকুর প্রণাম করতে যাব। তো আমার চুলটা তো তোমাদের প্রথম দেখাই, দাঁড়াও, এই দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এই যে পিছনটা দেখো, মা খুব সুন্দর করে কিন্তু চুল কেটে দেয় আমার, এই যে রাউন্ড। হ্যাঁ শুধু মানে কি বলতো, রাউন্ড করেছি আর কি। অনেকটা বড় হয়ে গেছিল, মানে পুরো এই যে এখানে অবধি, মানে এই অবধি আসতো। তো এবার কি বলতো, আমি যেহেতু নিজের চুল নিজে চিরুনি করতে পারি না, বাঁধতে পারি না, বোন না হলে মা বেঁধে দেয়। আর তার থেকে বড় সমস্যা কি বলতো, ঠান্ডা পড়ে গেল। এবার কি হবে, স্নান করার পরে বেশি বড় চুলে দেখবে মানে চট করে শুকোতে চায় না। তো সেই জন্য হচ্ছে মানে ভাবলাম যে না, আমার চুলগুলো পাতলা, ওর চুলগুলো ঘন। হ্যাঁ আমার চুল ঘন, আমার চুল আবার মানে ওই হেয়ার ফলও কম হয়, মানে চুল ওঠে কম। তো সেই জন্য মাকে বললাম কয়েকদিন থেকেই, মানে ওই যে বললাম না, আমি মানে চুল কাটতে চাইছিলাম অনেক দিন আগেই। তো মাকে বলেছিলাম, তো ওই যে বললাম গেল মাসে নিয়ম সভা গেল, তারপরে পার্লার বন্ধ ছিল, তোমাদের তো এর আগেই বললাম। তো এই মাসে পার্লার খুলেছে, তারপরে রবিবারের দিন কাটতে চাইলাম, তারপরে মারও আবার এখন মনে হচ্ছে কি এত গরম লাগছে, আবার শার্টটা খুলে ফেলেছি। তো যাই হোক, হচ্ছে চুল কাটাটা কেমন লাগলো অবশ্যই জানিও। কার বিয়ের জন্য পার্লারে গিয়ে প্রথম কাজটা সারলাম, মানে আমার মায়ের পার্লারে গিয়ে চুল কাটার কাজটা মানে সারলাম।
আর ওই এখন হচ্ছে ফেসিয়াল, তারপরে হচ্ছে পেডিকিওর ম্যানিকিওর, নাম শোনায়, কোনোদিন করিনি। তো এগুলো করতে হবে, তাই না? তো সব কিছুই তোমরা জানবে, সব কিছুই বলবো। দেখো একটা কথা কি, ভাবতে দোষ নেই, তুমি করো চাই না করো, বলতেও দোষ নেই, ভাবতেও দোষ নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য চুলটা আজকে কাটলাম। আর চুলটা আমার সত্যি ঠান্ডার জন্য কাটতেও হতো, সেই জন্য কেটেও ফেললাম। আর বেশ এখন মনে হচ্ছে কি ঘাটটা ফাঁকা ফাঁকা লাগছে খুব, মানে আমি না বেশি চুল বড় করলে না আমার খুব অসুবিধে হয়। তো সেই জন্যই আর কি। তো যাই, গিয়ে এখন ঠাকুর প্রণাম করে আসি, তারপরে সন্ধ্যাবেলা টিফিন, বোনের মানে টিফিন তো এখন আছেই, তো বোন এটা খেয়ে নিবে, তারপরে একটু চা করবে, সবাই মিলে চা খাবো। রাত্রের খাওয়া দাওয়া করে আর হচ্ছে একটু ঘোরাফেরা এটা করলাম। কি পড়েছি দিদি ভাই? এটা এটা একটা জামার সাথে ছিল। তো এটা হচ্ছে ব্লু কালার, আর তার সাথে এটা হচ্ছে সাদা। হোয়াইট। তো মানে এই দুটোর সাথে খুব সুন্দর কিন্তু মানে অ্যাডজাস্ট হয়েছে কালারটা আর কি। এটা সাদা আর এটা ব্লু। তো যাই হোক, মানে কি বলতো, শার্ট পরেছিলাম এই কখন বিকেলের, মানে বিকেলের দিকে, রৌদ্র থেকে এসে না ভীষণ ঠান্ডা লাগছিল। তো ঘরে এসে শার্ট পরলাম। তো আবার এই বিকেলের দিকে মানে কি সন্ধ্যার দিকে মনে হচ্ছে কি গরম লাগছে, আবার ওটাকে খুললাম, খুলে রেখে দিলাম, তারপরে দেখি আবার ঠান্ডা লাগছে, তখন না পেরে এটা পরলাম। এটা না মানে ওটা হচ্ছে একটু খদ্দ টাইপেরই আর কি, তো সেই জন্য ওটা একটু গরম গরম লাগলো। আর এটা হচ্ছে সুতির গেঞ্জি কাপড়ের মনে হয়। তো এই জন্য এটা পরে এখন ঠিক আছে। আসলে কি বলতো, এখনকার যে ঠান্ডাটা, এটা কোনো সময় একটু বেশি লাগছে, কোনো সময় আবার একটু গরম লাগছে, মানে এটা এই হচ্ছে বিরক্তকর ঠান্ডা। বিরক্তকর ঠান্ডা। রাত্রে যদি একটু ভারী ঢাকনা নিচ্ছি তাহলে পুরো গরম লাগছে, আবার হালকা যদি একদম হালকা পাতলা ঢাকনা নিচ্ছি তাহলে আবার মানে ঠান্ডা লাগছে। তো এই করে করে মানে গরম ঠান্ডা করে মানে অলরেডি সর্দি কাশি লাগা শুরু আমার হয়ে মেয়েটার গেছে। সর্দি কাশি লেগে হয়েছে। হ্যাঁ, আমার আমার বোনের মেয়ে মেয়ের হচ্ছে সর্দি কাশি লেগেছে, মানে আমার মায়ের ঠান্ডা লেগেছে, জলের কাজ করে না। আর আমারও তাই, মানে এমনিতে ঠান্ডা লাগে, ঠান্ডা লেগে কাশি। তো মানে সকাল দিকটা বেশি ওঠে কাশিটা, আর এই বেলাটা আবার একটু কম থাকে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, বাইরে বেরোই না, মানে বারান্দার দরজা সন্ধ্যার আগেই, মানে সারাদিনই ধরো এখন বন্ধই থাকে, মানে সেইভাবে খোলা হয় না। আর বারান্দায় যাওয়া আর সেইভাবে আর হয় না, সেই সকালে যদি একটু যাই তো গেলাম, তাছাড়া সারাদিন আর বারান্দার কোনো মানে কথাই নেই। তো যাই হোক, আজকে হচ্ছে যে আমাদের মোচা ঘন্টটা রান্না হয়েছিল, বেশ ভালো হয়েছিল, খেতেও বেশ টেস্টি হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় আজকে পুরো রান্নাটা তোমাদের মানে শেয়ার করতে পারিনি, আমি একটু মানে কি একটু শুয়েছিলাম বেশি, তো সেই জন্যই আর কি। তো এদিকে হচ্ছে আজকে চুলটা কেটে না বেশ ভালো লাগছে, মানে মাথাটা মনে হচ্ছে অনেকটা হালকা হালকা লাগছে। তো দেখো একটা কথা কি বলো তো, এই যে মানে চুল যে বাড়িতে কাটি, হ্যাঁ, এটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার। কারণ কি আজকে যদি ভালো হতাম, তার সেটার ব্যাপারটা ছিল আলাদা, পার্লারে গিয়ে কেটে আসতে পারতাম। কিন্তু পার্লারে যাও, সেখানেও তোমাকে এখন যে চুল কাটার যে ইয়েটা মানে চার্জটা অনেক বেশি। তো সেই জন্য সম্ভব আমাদের কোনোদিনই হয়নি, আর আমরা কোনোদিন কাটিও নি। বাড়িতেই আমাদের ঠিক আছে, মা এই যে কেটে দেয়, অনেকটা ভালো হয়। কারণ কি কোন কতটুকু দরকার ততটুকুনি আমরা কাটছি, সেটা একটা খুব ভালো। আর হচ্ছে কোথাও যেতে হচ্ছে না, এটার দিক দিয়ে একদিকে ভালো, আর টাকাটাও লাগছে না, মানে সব দিক দিয়েই মানে সেফ আর কি। তো চুলটা কি বলতো, আমি সেই দুর্গাপূজার আগেই ভেবেছিলাম যে চুলটা কাটবো কাটবো, কিন্তু ওই যে বললাম আর হয়ে আর উঠলো না। তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে চুলটা কাটলে আমার নিজেরও ভালো লাগবে। কারণ কি বলতো, আসলে আমি নিজের চুলের কাজ তো করতে পারি না, সন্ধ্যাবেলা তোমাদেরকে বললামই। আর চুল যদি এইভাবে থাকে না, আমি সবসময় শুয়ে থাকি তো প্রচণ্ডই মানে চুলে, আমি দেখো আমরা রোজ শ্যাম্পু দিয়ে থাকতে পারি না, কারণ আমাদের মাথাতে অনেক টেনশন, প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, রাত্রে ঘুম হয় না। রাত্রে ঘুম হয় না, মাথার মধ্যে খুব মানে যখন 2 থেকে 1 দিন যদি মাথায় তেল না দিই, প্রচণ্ড মাথা ধাপ মানে বের হয়, মানে এরকম হয়। তো সেই জন্য তেল আমাদের রোজ স্নানের সময় দিতে হয়। তো সেই জন্য আসলে কি বলতো, চিন্তা ভাবনার মাথা তো, সেই জন্যই হয়তো এরকম। অনেকেরই দেখি যে শ্যাম্পু করে বেশ সারা সপ্তাহ কাটিয়ে দিচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আমাদের হচ্ছে তা হয় না, আমাদের তেল লাগবেই, সেটা অল্পই হোক আর একটু বেশি হোক, তেল লাগবেই। তো সেটার জন্যই। আর হচ্ছে সব থেকে ভালো কি,
চুল বড় হলে চুল মেনটেন করাটাও একটা অসুবিধার ব্যাপার। আমি শুয়ে থাকি বেশি, শুয়ে থেকে নড়াচড়া করতে গেলে অনেক সময় পিঠে চুল পড়ে তো, মানে মাথা সেরকম উঁচু মানে যখন আমি একটু নড়াচড়া করতে নিই তখন আমারই নিজের অনেক প্রবলেম হয়। তো যাই হোক, এখন শুয়ে পড়বো, বিছানা করা হয়ে গেছে। আর আজকে সেরকম তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, আজকে আমি বেশিটা টাইম একটু শুয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পাশে থাকার অনুরোধ রইল। কালকের ভিডিওটা কেউ মিস করো না, কালকের ভিডিওটা আরও ভালো হতে চলেছে।